বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলী বেঁচে আছেন। নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুম করে শেখ হাসিনা সরকার। কারণ ইলিয়াস আলী তাদের জন্য আতঙ্ক ছিল, তাই তাকে গুম করা হয়েছে। হয় ইলিয়াস আলীকে ভারতের কোনো কারাগারে রাখা হয়েছে। ইলিয়াস আলী জনতার মাঝে ফিরে আসবেন। সুশ্রোতা, বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়ে এই মাত্র যে সংবাদ, তাহলে শেষ পর্যন্ত নির্বাচনের আগেই কি তাকে উদ্ধার করা হলো? তো সুশ্রোতা, কিভাবে কি ঘটনা ঘটেছে এবং কোথায় ছিল এই বিএনপি নেতা ইলিয়াস আলী, কিভাবে জীবিত রয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। বিস্তারিত। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম মালেক বলেছেন, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুম করে শেখ হাসিনা সরকার। কারণ ইলিয়াস আলী তাদের জন্য আতঙ্ক ছিল, তাই তাকে গুম করা হয়েছে। আমার মনে হয় ইলিয়াস আলীকে ভারতের কোনো কারাগারে রাখা হয়েছে। একদিন ইলিয়াস আলী জনতার মাঝে ফিরে আসবেন। শুক্রবার রাতে দক্ষিণ সুরমাস্থ নিজ বাড়িতে বালাগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এম এ মালিক বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাকে চায়ের দাওয়াত দিয়েছিল। সেই দাওয়াত প্রত্যাখ্যান করে আমি শেখ হাসিনাকে শর্ত দিয়েছিলাম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তিনি বলেন, গত 15 বছরে এদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি ফ্যাসিস্ট হাসিনা, তাই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তাকে। এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সিলেটে দুর্গ গড়ে তোলা হয়েছিল। বিএনপির নেতাকর্মীদের উপর হামলা মামলা করে থামাতে পারেনি। সিলেটে বিএনপির নেতাকর্মীরা সবসময় প্রতিবাদ জানিয়েছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। যুক্তরাজ্য বিএনপি সভাপতি বলেন, জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে এসেছি, এখনো রয়েছি। যখন যুক্তরাজ্যে ছিলাম তখন দেশের স্বার্থে প্রতি সোম ও বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে বছরের পর বছর আন্দোলন করেছি। এদিকে আগামী 3 আগস্ট দেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, 2024 সালে আমরা আন্দোলন করেছিলাম, গণ অভ্যুত্থান করেছিলাম শেখ হাসিনা সরকারের পতনের জন্য। আমাদের এবারের আন্দোলন, এবারের কর্মসূচি নতুন দেশ গঠনের। কারণ আমরা বলেছিলাম, শুধু শেখ হাসিনার পতন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে। শনিবার বিকালে জয়পুরহাট জেলা শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে এক পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। জুলাই পদযাত্রার 5ম দিনে জয়পুরহাট জেলা এনসিপি এই পথসভার আয়োজন করে। পথসভায় নাহিদ ইসলাম আরো বলেন, শুধু ক্ষমতার পরিবর্তন নয়, দলের পরিবর্তন নয়, মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করতে হবে। আমরা গত 1 বছরে সেই সিস্টেমের পরিবর্তন দেখতে পাইনি। আমরা এলাকায় এলাকায় এখনো চাঁদাবাজি দেখি, সন্ত্রাসী দেখি, মাফিয়া সিস্টেম দেখি। পথসভায় নাহিদ ইসলাম বলেন, বিপ্লবীরা এখনো ঘুমায় নাই, জয়পুরহাটবাসী এখনো ঘুমায় নাই। প্রিয় বন্ধুগণ, 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে এই জয়পুরহাটের সন্তানেরা শহীদ হয়েছে। শহীদ মেহেদী হাসান, শহীদ রীতা আক্তার, শহীদ নজিবুল সরকার, শহীদ মিনহাজ সহ সব শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। জুলাই গণ অভ্যুত্থানে এই জেলায় যেসব সাহসী সন্তান আহত হয়েছিলেন, আরো স্মরণ করছি আমাদের নারীরা, আমাদের আলেম সমাজ সহ যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন। আমরা যেভাবে এক দফা ঘোষণা দিয়েছিলাম এবছর শহীদ মিনারের 3 আগস্ট, একইভাবে বিচার সংস্কার ও নতুন সংবিধান এবং দেশ পুনর্গঠনে ইশতেহার ঘোষণা হবে। নিশ্চিতভাবে সেই ইশতেহারে জয়পুরহাটবাসীর ভবিষ্যৎ মুক্তির কথাও থাকবে। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে শহীদ মিনারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর কুশল বরণ চক্রবর্তীর বিরুদ্ধে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকার অভিযোগ উঠেছে। এমনকি হাসিনা পালানোর পর বাংলাদেশে হিন্দুদের গণহত্যা চলছে শিরোনামে বিভিন্ন আন্তর্জাতিক মহলে কনফারেন্সে গুজব ছড়িয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের পদোন্নতি বোর্ডে তার নাম নিয়ে বিতর্ক হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগী আদিত্যনাথ, আরেক প্রতিমন্ত্রী রামেশ্বর তেলিজি সহ ভারতের আরএসএস ঘরানার সব মন্ত্রী এমপির সঙ্গে বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে। এমনকি বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ বানিয়ে আরএসএস এর মানচিত্রের পাশে ছবি তুলে তা ফেসবুকে দেয়ার ছবিও রয়েছে তার। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী অভিযোগ করেছেন, কুশল বরণ চক্রবর্তী দীর্ঘদিন ধরেই ভারতের সনাতন জোট, আরএসএস ও যোগী আদিত্যনাথ ক্যাম্পের সঙ্গে সম্পর্ক রক্ষা করে আসছিলেন। একাধিক আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের সময় তাকে যোগী আদিত্যনাথের কার্যালয়ে দেখা গেছে বলেও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবি ছড়িয়েছে। আরও অভিযোগ রয়েছে, তিনি শেখ হাসিনার পদত্যাগের পর ঢাকায় আয়োজিত সনাতনদের মিছিল সমাবেশে অংশ নিয়ে জয় শ্রীরাম
তো দর্শক আপনার এই ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। ভীষণ বিপজ্জনক হয়ে উঠতেছেন সালাউদ্দিন আহমেদ বিএনপির, এমন সব কথা বলতেছেন যেটা তার নিজেরই এক্সিস্টেন্স নিয়ে, অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। 9 বছর উনি ইন্ডিয়ার রয়ের দালালিতে ছিলেন, ট্রেনিং এ পাচ্ছেন যেন, আরামে হসপিটালে ছিলেন। বাংলাদেশের লোক যদি বলে যে সালাউদ্দিন আহমেদ বলে কেউ নাই, বলাটা কি খুব খারাপ হবে? বাংলাদেশে এই পেকুয়া সালাউদ্দিন বলে কেউ নাই, কেমনে থাকবে? ওনার জন্ম তো রয়ের হাতে। যে সালাউদ্দিনকে চিনতাম সেটা তো যখন অপহৃত হয়েছে সেই সালাউদ্দিন, ওইটা সালাউদ্দিন তো না। এখন সালাউদ্দিন সেই ধরনের কাজ করছে। একটা বাচ্চাকে দেখার পরে যদি আপনি বলেন এই বাচ্চাটার কোনো আইনে অস্তিত্ব নাই, বাচ্চাটা নাই বাংলাদেশে বা দেশে, কেন নাই? কারণ ওরা বাবা নাই দেশে। জিয়া রহমানের কথাই বলেন, জিয়া রহমানের ৫ম সংশোধনী বলে কি কিছু ছিল কনস্টিটিউশন? ৫ম সংশোধনী বানানো হয় ১৯৭৯ সালে। জিয়া রহমান ক্ষমতা দখল করছে ১৯৭৫ সালের ৮ই নভেম্বর থেকে। তাহলে ৮ই নভেম্বর থেকে যে প্রেসিডেন্ট ক্ষমতা নিচ্ছে বাংলাদেশের জিয়া রহমান, ৫ম সংশোধনীর আগে পর্যন্ত উনি কি বাংলাদেশে ছিলেন? বাংলাদেশের কেউ ছিলেন? সালাউদ্দিন আহমেদ বলতেছে জুলাই সনদ, এর কোন আইনি ভিত্তি নাই, এর কোন রাজনৈতিক ভিত্তিও নাই। দেখেন কত বড় বেয়াদব, রাজনৈতিক ভিত্তিও নাই, বরং এটা আবেগজনিত বিষয়। আবেগজনিত বিষয়, রাজনৈতিক ভিত্তি নাই। তো তুমি সালাউদ্দিন বাংলাদেশে আসলা কোত্থেকে? কে তুমি? হ্যাঁ, নিজের বাপের জন্ম না হলে তোমার জন্ম হয়? এই আগস্ট বিপ্লব না হলে তুমি কে? দেশে ফিরতে পারতা? ওইখানে মরে পড়ে থাকবা লটকায়। কবর হতো কিনা আমরা বলতে পারবো না। হুশ করে কথা বলা উচিত তোমার। আইনি ভিত্তি না, রাজনৈতিক ভিত্তি না। রাজনীতি বুঝা গেছো তুমি? রাজনীতির কি বুঝো? ছিল একটা কেরানি, সেখান থেকে ঠেলে গুতায় হয়েছে বড়জোর একটা জয়েন্ট সেক্রেটারি, একটা অফিস সেক্রেটারি, তারপর ঠেলে গুতায় রয়্যাল এজেন্ট হিসেবে বাংলাদেশ ঢুকায় তুমি এখন হয়ে গেছো বিশাল একটা কুতুব, কনস্টিটিউশনের একটা বিশেষজ্ঞ। হ্যাঁ, এগুলো কেউ জানে না, বুঝে না। সারা জীবন তুমি ছিলে আসলে এস আলমের একটা কর্মচারী। বাংলাদেশে এসে এখন তুমি কইতেছ জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নাই, রাজনৈতিক ভিত্তি নাই। তোমার কি রাজনৈতিক ভিত্তি আছে? এই জুলাই সনদ না হলে তোমার কি হইতো? একটু নিজের দিকটা হিসাব করো। হ্যাঁ, বিরাট কুতুব হয়ে গেছে, রাজনীতি বোঝা হয়ে গেছে। ৭৯ সালের আগে জিয়া রহমান কে ছিল? তার আইনি ভিত্তি কি ছিল? রাজনৈতিক ভিত্তি কি ছিল? বুঝেছ কিছু? তো দর্শক আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে। তো সব নিশ্চয়ই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।